হার্দিক সংবাদপত্রে কিছু বিজ্ঞাপন দেখে তার সিনিয়র সহকর্মী অমরের সঙ্গে আলোচনা করছিলেন। অমর বিনিয়োগ সম্পর্কে অনেক কিছুই জানেন। হার্দিক অমরকে একটি ফ্লেক্সি ক্যাপ ফান্ডের ইনফো সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি এতে বিনিয়োগ করবেন কিনা। অমর জানায় যে তিনি বিভিন্ন মাল্টি ক্যাপ ফান্ডে বিনিয়োগ করেছেন, কিন্তু কখনো ফ্লেক্সি ক্যাপ ফান্ডে করেননি, তাই এই বিষয়ে তার তেমন কোনো ধারণাই নেই। হার্দিক তখন জিজ্ঞাসা করেছিলেন মাল্টি ক্যাপ এবং ফ্লেক্সি ক্যাপের মধ্যে পার্থক্য কি। অমর এই ধরনের সমস্ত খবর জানতে হার্দিককে মানি 9 দেখার পরামর্শ দেন। মাল্টি ক্যাপ ফান্ড এবং মিউচুয়াল ফান্ডের মতো ফ্লেক্সি ক্যাপ ফান্ডের মধ্যে মিল থাকার কারণে বিনিয়োগকারীরা প্রায়ই বিভ্রান্ত হন। ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড ইকুইটি মিউচুয়াল ফান্ড বিভাগের অধীনে পড়ে। সেবির নির্দেশিকা অনুসারে একটি ফ্লেক্সি ক্যাপ ফান্ডের ফান্ড ম্যানেজারকে তাদের মোট সম্পদের ন্যূনতম 65% বিভিন্ন মার্কেট ক্যাপ শেয়ারে বিনিয়োগ করতে হবে, যেমন লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ। এখন মাল্টি ক্যাপ ফান্ড কি তা বোঝা যাক। মাল্টি ক্যাপ মিউচুয়াল ফান্ডগুলিও ইকুইটি মিউচুয়াল ফান্ড বিভাগের অধীনে পড়ে। বাজার নিয়ন্ত্রক সেবি ফান্ড হাউসগুলিকে তাদের বরাদ্দের ন্যূনতম 25 থেকে 25% লার্জ, স্মল এবং মিড ক্যাপ শেয়ারগুলিতে বরাদ্দ করার নির্দেশ দিয়েছে। বাকি 25% তাদের বিবেচনার উপর ছেড়ে দেওয়া হয়েছে। এর মানে হলো যে তাদের ইকুইটিতে কমপক্ষে 75% বিনিয়োগ করতে হবে। फ्लेक्सी कैप फंड्स और मल्टी कैप फंड में मूलतः जो डिफरेंस है वो ये है कि मल्टी कैप फंड्स के अंदर सेबी ने एक रेस्ट्रिक्शन डाल दिया है अभी, जिसकी वजह से फंड मैनेजर को मिनिमम 25% हर कैटेगरी में डालना है। तो 25% लार्ज कैप, 25% मिड कैप और 25% स्मॉल कैप, और बाकी जो लास्ट 25% है वो फंड मैनेजर के पास फ्लेक्सिबिलिटी है कि वो कहाँ इन्वेस्ट करना चाहता है। जबकि फ्लेक्सी कैप में ऐसा कोई भी रेस्ट्रिक्शन नहीं है। तो अगर फंड मैनेजर चाहता है कि मैं 40% स्मॉल कैप रखूं, 30% मिड कैप रखूं, तो वो सब पॉसिबल है उसके अंदर। तो उसको ये लिमिट्स में कोई मतलब नहीं है। अगर वो चाहता है कि खाली मैं 10% स्मॉल कैप में रखूं और बाकी सारा पैसा लार्ज कैप मिड कैप में डालूं, वो भी वो कर सकता है, या किसी कैटेगरी को बिल्कुल इग्नोर कर सकता है। तो फंड मैनेजर्स जो हैं फ्लेक्सी कैप में मार्केट के हालात को देखते हुए और कौन सा सेगमेंट मार्केट का ज़्यादा अच्छा करने की उम्मीद है उनकी, उसके हिसाब से अपनी टैक्टिक को बदल सकते हैं। जबकि मल्टी कैप में फंड मैनेजर के पास वो फ्लेक्सिबिलिटी थोड़ी सी कम है। পার্থক্যটি এই বিষয়ে ফান্ড ম্যানেজারদের ফ্লেক্সিবিলিটির মধ্যেও রয়েছে। ফ্লেক্সি ক্যাপ ফান্ডের ক্ষেত্রে ফান্ড ম্যানেজারদের বাজারের অবস্থার উপর ভিত্তি করে তাদের পোর্টফোলিওতে লার্জ ক্যাপ, মিড ক্যাপ বা স্মল ক্যাপ শেয়ারের অনুপাত স্থির করার বেশি স্বাধীনতা রয়েছে। মাল্টি ক্যাপ ফান্ডে এই বরাদ্দ নির্দিষ্ট করা হয়। উদাহরণস্বরূপ, একটি বুলিশ বাজারে ফ্লেক্সি ক্যাপ ফান্ডের ম্যানেজারের বাজারের সুযোগগুলিকে পুঁজি করতে এবং সম্ভাব্যভাবে আরও ভালো রিটার্ন অর্জনের জন্য তাদের বরাদ্দ একটি মার্কেট ক্যাপ থেকে অন্য মার্কেটে পরিবর্তন করতেই পারেন। এখন ফ্লেক্সি ক্যাপ ফান্ডে কিভাবে রিটার্ন জেনারেট করা হয় তাও দেখা যাক। 2023 সালের 23 অক্টোবর পর্যন্ত এসিই মিউচুয়াল ফান্ডের তথ্য অনুসারে ফ্লেক্সি ক্যাপ ফান্ডগুলি 1 বছরে 14%, 3 বছরে 20% এবং 5 বছরে 15% বার্ষিক রিটার্ন প্রদান করেছে। ফ্লেক্সি ক্যাপ ফান্ডগুলি ইকুইটি মিউচুয়াল ফান্ডের বিভাগের অধীনস্থ, তাই ইকুইটি মিউচুয়াল ফান্ডের মতো আয়কর প্রযোজ্য হয় সেগুলির ওপরেও। আপনি যদি লগ্নি করার 1 বছরের কম সময়ের মধ্যে একটি ফান্ড ইউনিট রিডিম করেন, তাহলে আপনাকে রিটার্নের ওপর 15% হারে একটি স্বল্প মেয়াদী মূলধন লাভ কর দিতে হবে। যদি আপনার বিনিয়োগের সময়কাল 1 বছরের বেশি হয়, তাহলে লাভের ওপর 10% হারে একটি দীর্ঘমেয়াদী মূলধন লাভ কর ধার্য করা হবে। কিন্তু সুখবর হলো 1 লক্ষ টাকা পর্যন্ত দীর্ঘমেয়াদী মূলধন লাভের ওপর কোনো কর নেই। फ्लेक्सी कैप हर निवेशक के लिए एक फंड बन सकता है, क्योंकि जब भी हम निवेशकों से बात करते हैं कि आप म्यूचुअल फंड में इन्वेस्ट करिए, तो हम बोलते हैं कि एक फंड में मत डालिए, 5, 7, 8, 10 फंड्स के अंदर पैसा अपना डाइवर्सिफाई करिए। तो जब आप 5 फंड में, 8 फंड में डाल रहे हैं पैसा, तो उसमें से 1 या 2 फंड फ्लेक्सी कैप्स ज़रूर हो सकते हैं।
और ये फ्लेक्सी कैप फंड्स इसलिए रखना भी ज़रूरी है क्योंकि आप सोच रहे हैं कि आप लार्ज कैप अच्छा करेगा, पर हो सकता है कुछ ऐसा समय आए जब मिड कैप अच्छा कर रहा है, स्मॉल कैप अच्छा कर रहा है, तो आप वो फंड मैनेजर को फ्रीडम दे देते हैं कि वो अपने हिसाब से जो भी मार्केट में जिस सेगमेंट में उसको ज़्यादा बढ़ोतरी दिख रही है वो निवेश कर सकता है। তাহলে ফ্লেক্সি ক্যাপ ফান্ডে কাদের বিনিয়োগ করা উচিত এবং সেগুলি কতটা ভালো? আসুন এই দুটি প্রশ্নের উত্তর দেখা যাক। একটি কোম্পানিতে বিনিয়োগ করার জন্য মার্কেট ক্যাপিটালাইজেশন বিবেচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি কোম্পানির আকারের সঙ্গে কোম্পানির ট্র্যাক রেকর্ড, বৃদ্ধির সম্ভাবনা এবং সংশ্লিষ্ট ঝুঁকির মতো অন্যান্য কারণগুলি বিবেচনা করা বেশ গুরুত্বপূর্ণ। ফ্লেক্সি ক্যাপ ফান্ডগুলি দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য একটি চমৎকার পছন্দ, কারণ তাদের বিভিন্ন মার্কেট ক্যাপ এবং সেক্টর নির্দিষ্ট সম্পদগুলিতে অন্যান্য বিনিয়োগ অপশনগুলির তুলনায় আরও ভালো রিটার্ন দেওয়ার সম্ভাবনা রয়েছে। ইকুইটি ফান্ডগুলি বেশি ঝুঁকি নিয়ে আসে, কিন্তু ফ্লেক্সি ক্যাপ ফান্ডগুলি সমস্ত বাজার মূলধনের সম্পদগুলিতে বিনিয়োগ করে, যা তাদেরকে একই সময় বিভিন্ন বাজারের ওঠানামা ম্যানেজ করতে সক্ষম করে। ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ ঝুঁকি হলো যে ফান্ড ম্যানেজার শেয়ারের বাজার মূলধন কিভাবে বরাদ্দ এবং নির্ধারণ করতে হবে তার সিদ্ধান্ত নিতে ভুল করতে পারেন। অন্য কথায়, ফান্ড ম্যানেজারের রায় ভুল হতে পারে। এই সমস্ত কারণ বিবেচনা করে এই ফান্ডগুলি মাঝারি থেকে বেশি ঝুঁকি সহনশীলতা এবং ন্যূনতম 5 বছরের বিনিয়োগের মেয়াদের বিনিয়োগকারীদের জন্যই উপযুক্ত। দীর্ঘমেয়াদে ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ডের মুনাফা চক্রবৃদ্ধির ক্ষমতার কারণে পাওয়া যায়। আপনার বিনিয়োগের মেয়াদ যত দীর্ঘ হবে তত বেশি রিটার্নের সম্ভাবনাও বাড়বে। ফ্লেক্সি ক্যাপ ফান্ড ছোট, মাঝারি এবং বড় কোম্পানিগুলিতে বিনিয়োগ করে। ছোট এবং মাঝারি আকারের কোম্পানিগুলির দ্রুত বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে এটি আপনার বিনিয়োগের মূল্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে পারে। আপনি যদি ফ্লেক্সি ক্যাপ ফান্ডে বিনিয়োগ করার কথা ভাবছেন এবং এখনো সন্দেহ থেকে থাকে এবং আপনার ঝুঁকি প্রোফাইল সম্পর্কে বুঝতে চান, তাহলে একজন আর্থিক পরামর্শদাতার সহায়তা আপনি নিতেই পারেন।